সে বহু বছর আগের কথা, একটি গভীর জঙ্গলে এক শিয়াল থাকতো। সে দ্রুত হলেও সে ছিল খুবই অলস্য। ও কতই ভালো না হতো যদি আমি খাবারগুলোর কাছে না গিয়ে বরং সেগুলো আমার কাছে আসতো। ও এটা কি ভালোই না হতো যদি নদীর জল বাতাসে ভেসে ভেসে এসে আমার মুখে প্রবেশ করতো আর আমার তেষ্টাটা মিটিয়ে দিত। সে খুবই ভালো হতো। কি ভালোই না হতো যদি সূর্য আমার উপর তার তেজ কম করতো। আচ্ছা, এই চাওয়াটা কি খুবই বেশি কিছু? হ্যাঁ, শিয়ালটি কেবল অলসী ছিল না, সে আবার দিনের বেলা স্বপ্নই দেখতো। সে সারাদিন গাছের তলায় গাছের ছায়ায় শুয়েই থাকতো এবং স্বপ্ন দেখতো সে রাজা হওয়ার, যেখানে প্রত্যেকেই তার আদেশ মানবে। শিয়াল মহারাজা জয় হো, শিয়াল মহারাজা জয় হো। এতে হবে আমার, কিন্তু আমার খাবার কোথায় এখনো? হ্যাঁ সিংহ। মহারাজা, আমি তোমার সাহস কি করে হলো সিংহ? এত বড় আসপর্দা তোমার? আমার সাহস কি করে হলো মানে? আ, 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 আমি আমি মনে হয় স্বপ্ন দেখছিলাম। তোমার স্বপ্নে আমার সাথে এইভাবে কথা বলার সাহস কি করে হলো? আ, আ, আমি সিংহ প্রচন্ড গর্জন করে শিয়ালের পিছনে দৌড়ে গেল। বেচারা পানের বয়ে দৌড়াতে লাগলো এবং পিছনে ফিরল না। নিজের অজান্তেই সে জঙ্গল ক্রস করে একটি গ্রামে পৌঁছে গেল। প্রচন্ড হাঁপিয়ে গিয়ে সে এবার থামলো, একবার পিছনে দেখলো। হ্যাঁ, বোকা সিংহ একদিন আমার চাকর হবে। হ্যাঁ। আর এটা বলেই সে আস্তে আস্তে গ্রামের ভিতর প্রবেশ করলো। আহা, এই দেখো কি সুন্দর জীবন। তাদের থাকার জায়গা আছে, তারা খাবার এবং জল সংগ্রহ করতে পারে, তারা মাংসে মশলা মিশিয়ে রান্না করতে পারে। এটাকে যদি স্বপ্নের জীবন না বলি তাহলে কোনটাকে বলবো? কে এলো রে? কে রে ওটা লাফিয়ে লাফিয়ে গ্রামে প্রবেশ করছে? যেই হোক না কেন আমাদের মধ্যে কেউ না। ও গ্রামের লোকজন এটাকে পছন্দ করার আগে এটাকে এখান থেকে ভাগিয়ে দে। তুই আমার মনের কথা বলেছিস ভাই, চল যাই। ও নমস্কার বন্ধুরা, আমার নাম হলো। কিন্তু কুকুরগুলা তার কথা শুনলো না। তারা গেউ গেউ করতে করতে তার দিকে এগিয়ে এলো। কুকুরগুলা প্রচন্ড চিৎকার করতে করতে তার পেছনে দৌড়ালো। শিয়াল তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ালো। হঠাৎ মনে হলো কুকুরগুলা তার কাছে। আমি কি করি এখন? পালানোর তাড়ায় হঠাৎই সে একজন দুপার ঘরে প্রবেশ করলো, কিন্তু লুকোনোর চেষ্টা করতে গিয়ে সে পিছলে পড়ে যায় নীলবড় একটি টবে। যে কুকুরগুলো তার পেছনে ধাবা করছিল তারা তাকে কোথাও খুঁজে পেল না। দেখে তো মনে হচ্ছে কোনো বিদেশি পালিয়ে এসেছে। হ্যাঁ, কোনো কুকুর তো আমাদের সাথে পাঙ্গা নেয় না। খুশি ও গর্বিত হয়ে কুকুরগুলো চলে গেল এবং শিয়ালটি বের হলো। হ্যাঁ, কি জীবন! প্রথমে ওই সিংহের তাড়া খাওয়া, তারপরে বোকা কুকুরগুলোর। দুঃখিত এবং হতাশ শিয়ালটি আবার জঙ্গলে ফিরল। সে জানে না সে এখন সম্পূর্ণ নীল রঙের। অন্যান্য প্রাণীরা তাকে দেখে অবাক হলো। হে, এ আবার কে? কে আবার আসছে? বরং বলো, এটা আবার কে? ও নিজের প্রাণ বাঁচাতে পালাও। শিয়ালটি তার কাছ থেকে অন্য প্রাণীদের পালিয়ে যেতে দেখে সে অবাক হলো, কিন্তু সে এটা নিয়েই বেশি ভাবে না। সে তেষ্টা মেটাতেই নদীতে যায়। সেখানে পাখিরাও তাকে দেখে পালিয়ে যায়। হ্যাঁ, হচ্ছেটা কি? কেন ওরা আমাকে দেখে তো ভয় পাচ্ছে? তারপর যখন সে নদীতে জল পান করতে যায়, সে জলে নিজের ছায়া দেখে এবং অবাক হয়ে যায়। সে এবার বুঝতে পারে যে সবাই কেন তাকে দেখে ভয় পাচ্ছে। তার মাথায় একটা বুদ্ধি এলো। শিয়াল তখন গর্বের সঙ্গে বিশাল পাথরের দিকে এগিয়ে গেল। সেটা ছিল সিংহের সিংহাসন এবং তার উপর গিয়ে বসলো। তারপর সে অন্য প্রাণীদেরও ডাকলো। বন্ধুরা, এখানে দয়া করে জড়ো হন।
অনিশ্চয়তার সন্দেহ নিয়ে সমস্ত পশুরা হাজির হলো, এমনকি জঙ্গলের রাজাও, যাকে এখন ভীত দেখাচ্ছে। বন্ধুরা, তোমরা কেন আমার কাছ থেকে এভাবে পালিয়ে যাচ্ছ? তোমাদের আশ্বস্ত করছি আমি, আমাকে ভয় পাওয়ার কারণ নেই। তোমরা আমাকে চিনো না, কিন্তু আমি ঈশ্বরের সৃষ্টি, একটি বিশেষ প্রাণী। তিনি আমাকে এখানে পাঠিয়েছেন এই জঙ্গলের সমস্ত প্রাণীদেরকে রক্ষা করার জন্যই আমি এসেছি। আর তোমরা আমাকে তোমাদের রাজ্যের রাজা হিসাবে গণনা করো। হে ভগবান, তাই আজ থেকে আমি এই বনের রাজা হব আর তোমাদেরকে শাসন করব। তোমরা আমাকে আরো ভালো করে শাসন করার নির্দেশ দিয়ে দিয়েছেন। এইভাবে তোমরা সবাই আমার সুরক্ষার আশ্রয়ে নিরাপদে থাকতে পারো, বুঝলে? কি হলো, চুপ কেন? হ্যাঁ, সমস্ত পশুরা তাকে তাদের রাজা হিসেবে মানল। শীঘ্রই শিয়াল একটি জীবনযাপন করতে শুরু করলো, যা সে সব সময় চেয়েছিল। আমার খাবার কোথায় সিংহ? আসছে আসছে মহারাজা। সে বসে বসে দেখতো অন্যরা যে তার জন্য কাজ করত, কেউ শিকার করে আনতো, কেউ খেলা করত। শিয়াল পাখি পশুদের দিয়ে কাজ করাতো, সে কেবলমাত্র খেয়েই যেত। এখন সবাই একটি সারি বানিয়ে গাছের পাশ দিয়ে যাক। শ্রীমান কাঠবিড়ালি, লাফালাফি বন্ধ করুন। মানে এইভাবেই বেশ কিছুদিন চলল এবং শিয়ালটি দিনে দিনে অলস এবং লোভী হয়ে উঠল। আমি চাই সব পশুরা লুকোচুরি খেলবে, আমি দেখবো। হা হা হা, এটাই তো হলো আসল জীবন। এমন এক সন্ধ্যায়, যা অন্য সন্ধ্যার মতোই ছিল, যখন শিয়াল দরবারে বসেছিল, তখন অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে। শিয়ালটি অন্যান্য শিয়ালের ডাক শুনতে পেল, সেটাও পাশের জঙ্গলে। সে তার নিজের জাতির ডাক শুনতে পেয়ে নিজের উত্তেজনা আর বজায় রাখতে পারল না। প্রাকৃতিকভাবেই সে তার নিজের কণ্ঠে চিৎকার করে উঠল, যে স্বরটা সবাই চিনত। সেইভাবে সিংহ এবং অন্যান্য প্রাণীরা তৎক্ষণাৎ বুঝতে পারল যে তাদের রাজা আসলে এক শিয়াল এবং মূল্যবান বিপজ্জনক। রাজা এবং অন্যান্য প্রাণী কিচ্ছু না, তারা বুঝতে পারল তাকে মোটেই ঈশ্বর পাঠাননি। তারপর তারা সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর তারা তাকে নদীতে নিয়ে যায়। নদীতে পড়ে তার সব রং উড়ে যায়। তুমি একজন প্রতারক। আমি যদি আর কখনো তোমাকে আমার রাজ্যে দেখি, আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে শেষ করে দিব। শিয়ালটি লজ্জিত এবং অপমানিত হয়ে সে চলে গেল, আর কখনো তাকে দেখা যায়নি। সে জঙ্গল থেকে জঙ্গলে ঘুরে বেড়ায়, এদিক সেদিক ঘুরে চায় পশুরা তাকে মেনে নিক, কিন্তু তার গল্প ছড়িয়ে পড়ায় সবাই জানতো শিয়াল আসলে কি। শিয়ালটি অবশেষে বুঝতে পেরেছিল যে অতিরিক্ত লোভ ক্ষতিকারক।